রোমানদের সঙ্গে যুদ্ধ হবে, জিহাদের দামামা বেজে উঠল চারিদিকে। আল্লাহ নবী সাহাবী ইকরিমা হাত বাড়িয়ে দিলেন এবং ঘোষণা করলেন, কে আসো এমন বীর ইকরিমার হাতে হাত দিবে, মৃত্যুর জন্য বায়াত গ্রহণ করবে। এরকম ঘোষণা যখন দিলেন, ইকরিমার সাথে রয়েছেন আরো দুইজন সাহাবী, একজন হলো হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো আয়াশ ইবনে আবি রাবিয়া। এই দুইজন সহ আরো 400 সাহাবা একযোগে ইকরিমার হাতে মৃত্যুর জন্য, শাহাদতের জন্য বায়াত গ্রহণ করলে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর জন্য, শাহাদতের জন্য তারা বায়াত গ্রহণ করলেন। রোমানদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হবে। যুদ্ধ শুরু হয়ে গেল। ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু সৈন্যদের মাঝখানে ঢুকে পড়েছেন, বীর দর্পে যুদ্ধ করতেছেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও ইসলামের পক্ষে। তিনি দূর থেকে দেখলেন ইকরিমা যুদ্ধের শত্রু দলের ভিতরে ঢুকে পড়েছে। খালিদ ইবনে ওয়ালিদ জোর করে আওয়াজ দিয়ে বললেন, ওগো ভাই ইকরিমা, তোমার মৃত্যু ইসলামের পক্ষে ভালো ফল বয়ে আনবে না, তোমার মৃত্যু হওয়া বাঞ্ছনীয় নয়, সুফল বয়ে আনবে না, তুমি এত ভিতরে প্রবেশ করো না। ইকরিমা বলতেছেন, ভাই খালিদ ইবনে ওয়ালিদ, হো ভাই খালিদ, তুমি জানো না বিগত দিনে ইসলামের কত বিরোধিতা আমি করেছি, তুমি সেই খবর রাখো না, আমার পাপের কাফফারা আদায় করতে দাও। এই বলে তিনি যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করার এক পর্যায়ে রোমানদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে বিজয় ছিনিয়ে আনলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যুদ্ধের শেষ পর্যায়ে 3 জন সাহাবী ক্ষত বিক্ষত দেহ নিয়ে ওই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করে যুদ্ধের ময়দানে পড়ে আছেন। একজন হলো হারিস ইবনে হিশাম, আর একজন ইকরিমা, আর একজন আয়াশ ইবনে আবি রাবিয়া। একজন সাহাবী ওর ভিতর থেকে পানি পানি বলে চিৎকার দিয়েছেন। তখন একজন সাহাবী 1 গ্লাস পানি নিয়ে এসেছেন। 1 গ্লাস পানি নিয়ে আসার পরে হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পানি দিতে গেলেন, তিনি পাশে খেয়াল করে দেখলেন হযরতে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকিয়ে আছেন। হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান না করে তিনি পানি বাড়িয়ে দিতে বললেন ইকরিমার দিকে। আমার থেকে হয়তো আমার ভাই বেশি পিপাসায় কাতর। ইকরিমার কাছে যখন পানি নিয়ে গেলেন, ইকরিমার পাশ থেকে আয়াশ ইবনে আবি রাবিয়া পানি বলে চিৎকার দিলেন। ইকরিমা তখন বললেন, আমার থেকে আমার ভাই বেশি পিপাসায় কাতর, আমার ভাইয়ের কাছে পানি নিয়ে যা। আল্লাহু আকবার। এই ছিল মুসলমানদের আত্মত্যাগ। মৃত্যুর পথযাত্রী হওয়ার পরেও তারা নিজেদের থেকে আর একজন ভাইকে, মুমিন মুসলমান ভাইকে তারা বেশি প্রাধান্য দেয়। কথা ঠিক না বেঠিক? আর আজকে আমাদের সমাজে আমাদের হিংসা, অহংকার, চগলখড়ি, গীবত, পরনিন্দায় ভরপুর, ঠিক কিনা? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। জবানটা ছেড়ে দিয়ে সবাই একযোগে আমার সাথে সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো
تسبح له السماوات السبع والأرض ومن فيهن وإن من شيء إلا يسبح بحمده ولكن لا تفقهون تسبيحهم آمنت بالله أو كما قال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। নবীজির প্রতি ভালোবাসা মহব্বত আমাদের কম না বেশি? সবাই জোরে সোরে বলুন, কম না বেশি? তেমন মহব্বত দিয়ে জোরে সোরে সবাই একযোগে বলুন আল্লাহুম্মা وعلى آل مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान माम क़ारी कुरआन बारी ऐ दिले शादिमान मा बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। ঐতিহ্যবাহী গড়ার মসজিদ যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী মহাবিশ্বের মহাবিস্ময় কোরআনুল করিম তাফসীরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য জনাব সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ইসলামী আন্দোলনের অগ্রগামী সৈনিক, আমাদের সম্মানিত অভিভাবক এম আরশেদ আলী পাতা স্যার, আল্লাহ পাক সভাপতি সাহেবের হায়াতে তৈয়বা সিহাতে কুল্লিয়া দান করুন। সবাই জোরে সোরে বলি আমিন। আজকের মাহফিলে উপস্থিত সঞ্চালক, অত্র মাহফিলের বড় ভাই আসাদুজ্জামান ভাই, অত্র এলাকার হজরত উলামায়ে কেরাম, শিক্ষক মণ্ডলী, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রেমিক, ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বাবাজিরা, যুবকেরা, পর্দার অন্ত আড়ালের মা এবং বোনেরা, সকলের প্রতি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে, যিনি আমাদেরকে আজকের এই
পবিত্র রজনীতে তাফসিরুল কোরআন মাহফিল এই মুতাবাররাক এই জান্নাতি বাগানে কবুল করলেন, আসার বসার কোরআন শোনার মতন পরিবেশ দান করলেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সবাই খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিকা। সবাই মিলে বলছি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা আদায় করলাম কার? সেই আল্লাহ রব্বুল আলামিন। তিনি আজও আগের মতনই আছেন নাকি পৃথিবী দীর্ঘস্থায়ী হওয়ার কারণে আল্লাহ পাকের শক্তি একটু আটটু কমেছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন মহিমায় প্রশংসিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সর্বশক্তিমান। লক্ষ কোটি দুরুদ এবং সালাম পেশ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এই মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? সবাই জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু আল্লাহর নামের তাকবীর দিয়ে আমরা শয়তানকে বিতাড়িত করে যথারীতি কোরআন থেকে আলোচনা করতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করে শেষ করা যাবে না। পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নিয়ামত দান করেছেন, সুস্থতার নিয়ামত দান করেছেন। সুস্থতা হচ্ছে সর্বোত্তম নিয়ামত। কত মানুষ হসপিটালের বেডে কাতরাচ্ছে, রোগাক্রান্ত, কত কষ্টের মধ্যে জীবন যাপন করতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন। চোখ দিয়েছেন দেখার জন্য, মুখ দিয়েছেন কথা বলার জন্য, নাক দিয়েছেন ঘ্রাণ নেওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারা তোমরা আমার কেন প্রশংসা আদায় করবে না? আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদের দেখার জন্য চক্ষু দান করি নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, কথা বলার জন্য একটা জিহ্বা, দুইটা ঠোঁটকে আমি তোমাদের দিই নাই? কত মানুষই তো এই সমাজে রয়েছে তোমাদের আশেপাশে যাদের এই পৃথিবী দেখার জন্য দুইটা চক্ষু নাই, ঠিক না বে ঠিক? গর্ভধারিণী স্তন্যদানকারী মা জননী, তার চেহারাটা কেমন? যে ব্যক্তি জন্মান্ধ সে আজ পর্যন্ত তার মায়ের চেহারাটা নিজের চোখে দেখতে পারে নাই। এত সুন্দর পৃথিবী, গাছ গাছালি, পাক পাকালি, নদী নালা, সমুদ্র, শিক্ষা সফর করার জন্য, আল্লাহর সৃষ্টি জগৎ সৃষ্টিরাজি দেখার জন্য আমরা টাকা পয়সা খরচ করে দেশ দেশান্তরে আমরা ঘুরতে যাই, দেখতে যাই। কিন্তু যাদের চক্ষু নাই, চক্ষুতে যাদের আলো নাই, যারা অন্ধ, তারা এই সুন্দর পৃথিবী দেখতে পারে? সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করতেছে, অবারিত প্রশংসা করতেছে তারা। আল্লাহ পাক বলছেন, সেই তাদের প্রশংসার বাক্যগুলি, তাদের প্রশংসা তাসবিহ করার শব্দগুলি মানুষেরা তোমরা বুঝতে পারো না,
কিন্তু সবাই আল্লাহ পাকের তাসবিহ গুণগান গাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাত আসমান, জমিন এবং জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপতেছে স্বমহিমায়। সবাই তাসবিহ পড়তেছে। পাখি তার ডাকের মধ্য দিয়ে আল্লাহ পাকের জিকির করতেছে। কোকিল ডাকে কুহু কুহু, আসলে কোকিল বলতেছে আল্লাহু আল্লাহু। নদীর তরঙ্গমালা, উত্তাল তরঙ্গমালা কুলু কুলু ধ্বনির মধ্য দিয়ে নদী আল্লাহ পাকের জিকির করতেছে, তাসবিহ গুণগান পড়তেছে। এরকম ভাবে পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ, অণু পরমাণু সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তাদের প্রশংসা, তাদের জিকিরের শব্দগুলি, তাদের কিভাবে তারা জিকির করে, তাদের উচ্চারণের শব্দগুলিও মানুষেরা তোমরা বুঝতে পারো না। ঠিক না বে ঠিক? তারাও আল্লাহ পাকের তাসবিহ পড়তেছে, জিকির করতেছে। ও মানুষেরা, তোমরা আল্লাহ পাকের প্রশংসা করো আর নাই করো, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বমহিমাই স্বপ্রশংসিত, কথা ঠিক না বে ঠিক? আমরা বলি আল্লাহু আকবার। আমরা কি বলি? সবাই বলুন আল্লাহু আকবার। এর অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ পাক সবচেয়ে বড় হলো, আল্লাহ পাকের চাইতে বড় আর কিছু নাই। কোনো মানুষ স্বীকার করুক আর নাই করুক, আল্লাহ পাকের চেয়ে বড় আর কিছু হতে পারে না। এজন্য সদা সর্বদা সুখে দুঃখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জপতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, মহাবিশ্বয় কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের তাফসীর করে শেষ করা যাবে না। যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে। ঠিক না বে ঠিক? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে
কালি করে। ঠিক না ঠিক? আল্লাহ পাকের প্রশংসা কালিমা লেখে, তাফসীর লিখে এই পৃথিবীতে কেউ শেষ করতে পারবে? আল্লাহ পাক বলছেন এই পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলি যদি কালি হয়, আর পৃথিবীর সমস্ত গাছগুলি যদি কলম হয়ে যায়, গাছ নামক কলম দিয়া, আর এই দরিয়ার পানিগুলি কালি দিয়া, কালি ধরিয়া, কালি এই পানি নামক কালি দিয়া রব্বুল আলামিনের প্রশংসা, তাফসীর, আল্লাহর গুণগান যদি গাওয়া শুরু হয়ে যায়, লেখা শুরু হয়ে যায়, গাইতে গাইতে, লিখতে লিখতে এক সময় সমুদ্রের সমস্ত পানিগুলি ফুরিয়ে যাবে, গাছগুলি শেষ হয়ে যাবে, কিন্তু রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সমস্ত গাছগুলি যদি কলম হয়ে যায়, আর 7 সমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায়, আর যদি রব্বুল আলামিনের প্রশংসা লেখা শুরু হয়ে যায়, লিখতে লিখতে 7 সমুদ্রের পানিগুলি ফুরিয়ে যাবে, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালিমা লিখে শেষ করা যাবে না। ঠিক না ঠিক? সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, সেই মহাবিশ্বের মহাবিশ্বয় কোরআনুল কারীম থেকে কথা হবে। সবাই শুনতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি আছেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। হাত নামান। প্রিয় ভাইয়েরা, বিগত দিনে ছোট্ট অভিজ্ঞতা থেকে বলতেছি, ছোট্ট অভিজ্ঞতা, এই কোরআনুল কারীম আমরা সাথে রাখতে পারি নাই। কোরআনুল কারীমের একটা তাফসীর আমাদের রুমগুলোতে, ঘরগুলোতে আমরা রাখতে পারি নাই। কোরআনুল কারীম এবং নবীজির হাদিস ছিল তাদের সবচেয়ে বড় শত্রু। কথা ঠিক না ঠিক? মাথায় টুপি এবং মুখে দাড়ি তাদের ছিল সবচেয়ে বড় শত্রু। এই মাথায় টুপি, মুখে দাড়ি আর কোরআনুল কারীম আর নবীজির হাদিস তাদের শত্রু ছিল। তারা এই বাংলার জমিন থেকে কোরআনের আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য সকাল সন্ধ্যা তারা দিক বেদিক ছুটে বেড়াতো, এবং কোরআন প্রেমিক, আল্লাহ প্রেমিক, তাওহীদি জনতা, ইসলামী আন্দোলনের অগ্র সৈনিক, বীর সিপাহসালার, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বীর সৈনিকদের গ্রেপ্তার করার জন্য তারা হয়রান হয়ে ছুটেছে। কথা ঠিক না ঠিক? তারা ঠিক মতো মানুষকে বাড়িতে ঘুমাতে দেয় নাই। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ-দ্বীন। কথা ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, বড় কষ্ট লাগে, ব্যথা লাগে। 56,000 বর্গ মাইলের দেশ বাংলাদেশ, মুসলমানদের দেশ, শাহজালাল শাহপরানের দেশ, যেই দেশে ফজরের আজান শুনে মানুষের ঘুম ভাঙে, কৃষকেরা লাঙল জোয়ান কাঁধে নিয়ে তারা ক্ষেত খামারে নেমে পড়ে, আবার যারা আজানের আওয়াজ শুনে সন্ধ্যাবেলায় ঘরে ফিরে আসে, যেই দেশে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসায় ভরপুর, সেই দেশে কেন কোরআনের বিরুদ্ধে আইন করা হবে? কথা ঠিক না ঠিক? সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, ও আমার এলাকার মানুষ, ও আমার জাতি, কোরআনের বিরুদ্ধে যদি কেউ অ্যাকশন নেয়, তাদের বিরুদ্ধে আপনারা সবাই প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আমার প্রিয় ভাইয়েরা, রাগ করতেছেন আপনারা? ভয় পাচ্ছেন? কোনো ভয় আছে? আল্লাহ ছাড়া আমরা কাউকে ভয়। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহর বাণী প্রচার করতে গিয়ে তোমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে? ঘোষণাটা কার? আল্লাহর ঘোষণা, আল্লাহর কোরআনের কথা। বাংলার প্রত্যেকটা ময়দানে, আনাচে কানাচে, হাট বাজারে, সমস্ত জায়গায়
কোরআনের বাণী পথ পথ করে উঠবে, কোরআনের কথা হবে। কোন জালিমের রক্ত চক্ষুকে আমরা ভয় পাই। আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, এজন্য আসুন সেই মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। কোরআনের কথা সত্য না মিথ্যা? আল্লাহর আরশের নিচে জমিনের উপরে কোরআনের থেকে মহাসত্য আর কিছু হতে পারে? ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর চেয়ে সত্যবাদী আর কে আছে? আল্লাহর কথাই সবচেয়ে সত্য কথা, ঠিক না বেঠিক? ওমান আমিলা বিহি উজিরা, যারা নাকি কোরআন থেকে আমল করবে তারা উত্তম বিনিময় পাবে, উত্তম পুরস্কার পাবে। দুনিয়ায় তারা শান্তি পাবে এবং আখেরাতে তারা মুক্তি পেয়ে যাবে। ওমান হাকামা বিহি আদালা, আর যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে, তারা ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করবে, তারা ন্যায় বিচার আদল প্রতিষ্ঠা করবে। ঘোষণাটা নবীজি বলতেছেন, ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যারা নাকি কোরআন দিয়ে মানুষদেরকে দাওয়াত দিবে, কোরআনের কথা বলবে, তারা সবচেয়ে সঠিক হেদায়েতের রাস্তার দিকে মানুষদের ডাকবে। ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা কোরআনের কথা বলতেছি। সেই কোরআনের কথা সাহসিকতার সাথে মানুষের কর্ণকুহরে পৌঁছে দিতে হবে। নবীজি যখন কোরআনের কথা বলেছিলেন, মক্কার কুরাইশ মুশরিকরা সহ্য করতে পারে নাই। নবীজিকে একের পর এক বাধা দিয়েছে, কথা ঠিক না বেঠিক? নবীজি যখন কোরআনের ঘোষণা দিলেন, তখন মক্কার কাফেররা, আবু জাহেলের গোষ্ঠীরা সহ্য করতে পারে নাই। একের পর এক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। উতবা ইবনে মুগীরা, উতবা বিন রাবিয়া, এই উতবা কাফেরদের একজন লিডার, কুরাইশদের একজন নেতৃত্ব স্থানীয় পর্যায়ের লোক। ইনি চলে আসলেন বিশ্ব নবীর কাছে, এসে বলছেন, ও মুহাম্মদ, তুমি যদি এই দাওয়াতি কাজটা বন্ধ করে দাও, বিনিময়ে যদি তুমি নারী চাও, সুন্দরী নারীর সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে দিব। যদি তুমি ক্ষমতা চাও, তাহলে এই গোটা আরবের ক্ষমতা আমরা তোমার হাতে হস্তান্তর করব এবং আমরা তোমার পেছনে পেছনে থাকব। আর যদি তুমি রাজা হতে চাও, তোমাকে রাজা বানিয়ে দেওয়া হবে। যদি তুমি সম্পদের মালিক হতে চাও, সেটাও দিয়ে দেওয়া হবে। আর এমনও তো হতে পারে, দুষ্টু জিন যদি তোমার উপরে ভর করে থাকে, তাহলে তোমার উত্তম চিকিৎসার জন্য আমরা ঝাড়ফুঁকের জন্য উত্তম কবিরাজ এবং চিকিৎসক নিয়োগ করব, বিনিময়ে তুমি কোরআনের দাওয়াত ছেড়ে দাও। আল্লাহ নবী ছেড়ে দিলেন নাকি? আল্লাহ নবী বলেন, আপনার বক্তব্য কি শেষ হয়েছে? আল্লাহ নবী যখন বক্তব্য শুরু করতেন, তখন কোরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করতেন। আল্লাহ নবী সূরা হামিম মাস-সাজদা থেকে 2টা আয়াত তেলাওয়াত করলেন। হামিম তানজিলুম মিনার রাহমানির রাহিম, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত বিজি বললেন, শোনেন, আপনারা যেগুলি দিতে পারবেন সেগুলি তো আমাকে আপনারা দিবেনই, আর যেইগুলি দিতে পারবেন না, যেমন পূর্ব দিগন্তের সূর্যটা যদি আমার ডান হাতে দিয়া দেন, এবং যদি আকাশের পূর্ণিমার চাঁদটা যদি আমার বাম হাতে দিয়া দেন, বিনিময়ে যদি তাওহীদের বাণী প্রচার থেকে বিরত থাকতে বলেন, আমি এক মুহূর্ত এক চুল পর্যন্ত তাওহীদের বাণী থেকে সরে দাঁড়াবো না। আল্লাহু আকবার। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, এই পৃথিবী ও আকাশের মালিক তুমি রহমান, তোমার দয়া এদের মাঝে নদীর মতো বহমান। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, আর জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, সম্মানিত ভাই এবং বাবাজিরা, আপনাদের কি কষ্ট হচ্ছে? একটু মেহেরবানি করে আপনারা যারা একটু সামনে ফাঁকা জায়গাগুলি রেখেছেন একটু পুরা করে বসুন, এবং রাস্তাঘাটে যে সমস্ত ভাইয়েরা আছেন মেহেরবানি করে কোরআন শোনার জন্য আপনারা একটু ভিতরে প্রবেশ করুন। এই মাহফিল কি আগামীকাল হবে ভাই? আগামীকাল গোড়ার মসজিদের এই মাদ্রাসার এই ময়দানে আবারও কি আপনারা জমায়েত হবেন? সবাই যার যার কর্মব্যস্ততায় কাজকামে, কেউ বিছানায় ঘুমায় পড়বেন ইত্যাদি ইত্যাদি। আজকে অন্তত একটা দিন আমরা কোরআনের জন্য কষ্ট করতে রাজি আছি না নাই? সবাই রাজি আছেন? আমার প্রিয় ভাইয়েরা, যারা রাস্তাঘাটে আছেন, বাজার ঘাটে তো আপনারা চলাফেরা করেনি, 12 বাজার আপনাদের নাকের ডগায়, ঠিক না বে ঠিক? তো সেখানে এই যে ফাস্টফুড, বাদাম, ছোলা বুট, এইগুলির অনেক দোকান রাস্তার আশেপাশে ধার দিয়ে বসেছে। এগুলিতে 12 বাজার থেকে আপনারা সব সময় পান, ঠিক না বে ঠিক? এগুলো তো খানি। তো অন্তত একটা দিন যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছেন, অন্তত কোরআনের সম্মানে আজকে মেহেরবানি করে যুবক ভাইদের বলবো, এবং রাস্তাঘাটে যারা ঘোরাঘুরি করতেছেন প্রিয় ভাইয়েরা, একটু মেহেরবানি করে আমাদের এই মাহফিলের প্যান্ডেলে, জান্নাতের এই বাগানে যেখানে কোরআনের কথা আলোচনা করা হয়, সেটা কি আর এই সামান্য ময়দান থাকে না, জান্নাতের বাগান হয়ে যায়? জোরে বলুন, জান্নাতের বাগান হয়ে যায়। আল্লাহর ফেরেশতারা এই ময়দানটা ঘিরে রাখেন, কারণ এখানে আলোচনা করা হচ্ছে কি থেকে? এই কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? সবাই জোরে বলুন, কোরআনে কোনো ভুল আছে? এই পৃথিবীতে বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের যুগ, প্রযুক্তির যুগ। অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লব হলো এমন যে মানুষের হাতের স্পর্শ ছাড়াই সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। হাতের নিয়ন্ত্রণ লাগবে না, হাত দিয়ে আপনাকে কাজ করা লাগবে না, হাতের স্পর্শ ছাড়াই আপনি কাজ করতে পারবেন। যেমন স্মার্টফোন, এটা কিন্তু বর্তমান এই যুগের একটা বিপ্লব, শিল্প বিপ্লব, কথা ঠিক না বে ঠিক? স্মার্টফোন আপনাদের কাদের বাড়িতে বাড়িতে স্মার্টফোন আছে? টাচ মোবাইল আছে? দেখি হাত তোলেন তো। টাচ মোবাইল কাদের বাড়িতে আছে? কার কার আছে? হাত একটু উঠান কষ্ট করে, মিথ্যা কথা বলবেন না। টাচ মোবাইল আছে কাদের বাড়িতে দেখি? দেখেছেন কি অবস্থা? প্রায় প্রত্যেকের বাড়িতেই এই স্মার্টফোন আছে। এই স্মার্টফোনের ফাংশন কি একটা দুইটা না, অনেকগুলি। এর ভিতরে অ্যাপস আছে, বিভিন্ন প্রোগ্রাম আছে। গত বছর যেই প্রোগ্রামটা ইউজ করেছেন ওইটা আপডেট না করলে এখন আর চলবে না, কথা ঠিক না বেঠিক? বিভিন্ন প্রযুক্তি, টাইলস, একসময় মসজিদগুলি ছিল উপরে ছিল এরকম খড়ের ছাউনি, টিনের ছাউনি, মসজিদের ফ্লোর ছিল মাটির, কথা ঠিক না বেঠিক? এরপরে আসলো পোড়ামাটি, ইট, পাথর, মুজাহিদ। এরপরে আস্তে আস্তে এখন সুন্দর সুন্দর কারুকাজ করা টাইলস, কথা ঠিক না? তারপরেও আবার যারা ফার্স্ট টাইমই টাইলস কিনেছে, ছোট ছোট টাইলস, ওনারা আবার এখন কষ্টের মধ্যে আছে। ওই মসজিদের মুসল্লি এবং কমিটি তারা বলতেছে যে পাশের মসজিদে কত সুন্দর সুন্দর টাইলস লাগিয়েছে, জায়নামাজ, নামাজের মতন মুসল্লা, আমাদের ছোট ছোট টাইলস হয়ে গেছে, দেখতে কেমন খারাপ দেখা যায়। এটা ভেঙে দিয়ে আবার সুন্দর করে বড় টাইলস দিয়ে মসজিদ করা দরকার, কথা ঠিক না বেঠিক? প্রতিনিয়ত পরিবর্তন সংস্কার হইতেছে এই পৃথিবী। এমনকি আপনি যদি একটা স্যান্ডেল, গত বছর একটা বার্মিজ স্যান্ডেল কেনেন, এই বছর ওর ভার্সন চেঞ্জ হয়ে যাবে, ওর মডেল, ওর ডিজাইন চেঞ্জ হয়ে যাবে, কথা ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, এত পরিবর্তন হওয়ার পরেও আপনারা জবাব দিবেন 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। সেই কোরআনের পারা, পৃষ্ঠা, সূরা দূরের কথা, আয়াত দূরের কথা, একটা জের জবর নুক্তার কি কোনো পরিবর্তন ঘটেছে? জোরে বলবেন, জের জবর পেশ নুক্তার কি পরিবর্তন ঘটেছে? কারণ এই কোরআন নিয়ন্ত্রণ করছেন তিনি কে? আল্লাহ পাক বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি, আর এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহান। হে নবী, আপনি বলে দিন, জিন এবং মানব জাতিদের বলে দিন,
তোমরা কি সবাই মিলে একত্রিত হয়ে কোরআনের মতন একটা কোরআন তৈরি করতে পারবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি জিন জাতি এবং মানব জাতিদের বলে দিন, আল্লাহ পাক যে কোরআন নাজিল করেছেন, তোমরা যদি পরস্পর সহযোগিতায় একত্রিত হয়ে যাও, একে অপরের সাহায্য নিয়ে নাও, এরপরেও কোরআনের মতন একটা কপি, কোরআনের মতন একটা বই, একটা কিতাব তোমরা তৈরি করতে সক্ষম হবে না। কথা ঠিক না বেঠিক? এই ঘোষণা আল্লাহ পাক দিলেন, কোরআনের মতন কোন কোরআন তোমরা তৈরি করতে পারবে না। কাফেররা চিন্তা ভাবনা করলো, মুহাম্মদ যেই চ্যালেঞ্জ দিলেন আল্লাহর পক্ষ থেকে, দেখি মোকাবেলা করতে পারে কিনা। কেউ চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে না, একটু সহজ করে দিই। কোরআনুল কারীমের সূরা সংখ্যা কয়টা? সবাই আওয়াজ দিয়ে বলবেন, কোরআনের সূরা সংখ্যা কয়টা? আমার 12 বাজার অঞ্চলের মানুষের গলার আওয়াজ এত কম, একটু জোরে সোরে বলুন, কয়টা সূরা? আল্লাহ পাক বলছেন 114টা সূরা তোমাদের তৈরি করা লাগবে না, তোমরা কোরআনের 10টা সূরার মতন সূরা তৈরি করে দেখাও। আল্লাহ পাক বলেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা কি বলে, মুহাম্মদের উপরে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআন তার নিজের বানানো না। না না, যদি তারা প্রমাণ করতে যায়, যদি তারা সত্যবাদী হয়, কোরআনের 114টা সূরার মতো দরকার না, কোরআনের 10টা সূরার মতন সূরা তারা তৈরি করে আনুক। পারবে নাকি? চ্যালেঞ্জ হয়ে গেল। তারা কোরআনের মতন কোনো 10টা সূরা তারা তৈরি করতে পারল না, অথচ পেছনে পেছনে হ্যাংকারেঙ্গা ত্যাংকরেঙ্গা বলে না। হুজুর, রাজনীতির কথা বলবেন না, কোরআন আর হাদিস থেকে ওয়াজ করবেন। এই যে গত সপ্তাহে মাহফিলে গেলাম মেহেরপুরে, উনি ওখানে যে মাহফিলে প্রধান আলোচক ছিলেন মাহমুদুল হাসান ফরিদপুরি, এই ভাইয়ের একটা আলোচনা ফেসবুকের মধ্যে আমার সামনে আসলো। উনি আলোচনা করতেছেন কোরআন হাদিস থেকে। ওনার মাহফিলের শ্রোতাদের মধ্য থেকে এক নেতা, তথাকথিত নেতা, পলাতক নেতা, এখন বর্তমান কি নেতা, এখন তারা পলাতক নেতা, তিনি বলতেছেন, হুজুর এই সমস্ত কথাবার্তা বলবেন না, চুরি ডাকাতি এই সমস্ত কথাবার্তা না বলে কোরআন হাদিসের কথা বলেন। তখন আমাদের এই আলোচক বলতেছেন, আচ্ছা আপনি কি আলেম? আপনি আলেম না, কোরআনের মধ্যে চোরের কথা আছে না নাই? চোরের হাত কেটে দাও, এই কথা কোরআনে আছে না নাই? তো উনি একটা গান গেয়েছেন যে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, চাইল চোর, গম চোর, ডাইল চোর, এরকম একটা গান আছে। এইরকম একটা গান উনি মাহফিলে গেয়েছেন এবং এই চোরেদের কথা বলেছেন, যারা টিন চুরি করে, গম চুরি করে, চাইল ডাইল চুরি করে, তেল চুরি করে, এরকম কথা বলেছে। ওনার গায়ে লেগে গেছে। এখন উনি বলতেছে, হুজুর কোরআন হাদিস থেকে ওয়াজ করেন, এই সমস্ত রাজনীতির কথা বলবেন না। আচ্ছা আপনারা বলেন কোরআনে চোরের হাত কেটে দাও এই বিধান দিয়েছেন কে? জেনাকারীর শাস্তির বিধান দিয়েছেন কে? এই বিধানগুলি তো আল্লাহই দিয়েছেন। তারা মনে করে যে কোরআন হাদিসের মধ্যে শুধু কান্নাকাটির কথা আছে, আর কোনো কথা নাই। কথা ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইরা, আসলে ওই সমস্ত মানুষগুলো উপরে মুসলমানের মতো দেখা গেলেও আসলে টাটকা মুনাফেক। কথা ঠিক না বেঠিক? মুনাফেকরা সব জায়গায় আছে। মুনাফেকরা কোরআনের মাহফিলে আছে, তারা পূজা মন্দিরেও আছে। কথা ঠিক না বেঠিক? মুনাফেকরা নামাজে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুনাফিকরা নামাজও পড়েন, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন,
আর মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন তারা অলসতার সাথে দাঁড়ায়, শৈথিল্যের সাথে দাঁড়ায়, একবার কান চুলকায়, মাথা চুলকায়, একবার কাপড় চোপড় ঠিক করে, একবার ডানে তাকায় বামে তাকায়, নামাজের মধ্যে কোনো মন থাকে না। আর তারা নামাজের মধ্যে খুব কমই আল্লাহকে স্মরণ করে, ঠিক না বেঠিক? আর মুমিনরা যখন নামাজ পড়বে, মুমিনরা ওয়াক্ত মতো নামাজ পড়ে। আল্লাহ পাক বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় আমি মুমিনদের জন্য ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ করে দিয়েছি, যারা মুমিন হবে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা মুমিন হবে তারা নামাজে বিনম্র বিনয়ী হবে, ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, রাগ করতেছেন আপনারা? বেজার হচ্ছেন? আমার প্রিয় ভাইয়েরা, মহিলা প্যান্ডেলে লোক ধরতেছে না, বলেন আলহামদুলিল্লাহ। এটা ভালো না খারাপ? করবে কি? মহিলাদেরকে আপনারা পর্দার সাথে মসজিদে একটু খুতবা শোনার ব্যবস্থা আমরা করতে পারি নাই। তারপরে টেলিভিশনে কোনো ইসলামিক চ্যানেলও তেমন নাই, যা আছে তা গুতায় গুতায় সব ভারতের বিভিন্ন সিরিয়াল। মাঝে মধ্যে যা একটু মাহফিল হয় তারা একটু আসতে চায়, ভালো না খারাপ? আসার দরকার আছে কি না? আমার প্রিয় ভাইয়েরা, মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, তাদেরকে মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা সবাই যার সামনে যে জায়গাটুকুন আছে আল্লাহর রাস্তে আপনারা একটু সামনের দিকে এগিয়ে বসুন, আর অন্যান্য বোনদেরকে বসার জায়গা করে দিন। আল্লাহ পাক আপনাদেরকে মা আসিয়া, মা খাদিজার মতন কবুল করেন, সবাই বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা পুরুষেরা, আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা এসছেন মেহেরবানি করে আপনারা সামনের ফাঁকা জায়গাগুলি একটু পুরা করে চলে আসেন সামনের দিকে, আর একটু জিকির করেন লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, লা ইলাহা। জোরে লা ইলাহা। আরেকটু কষ্ট দিব, আরেকটু সামনে চলে আসেন ভাই। এই যে সামনের ভাইরা চলে এসছে, প্রধান আলোচক সুদূর কুষ্টিয়া থেকে এসছেন ভাই, তো প্রতিদিন মাহফিল করেন। আমি একটু পরিবেশটা গুছিয়ে দিয়ে আমার আলোচনা শেষ করব। আমি আপনাদের এলাকার সন্তান, আবারও কোনো মঞ্চে দেখা হবে 11 তারিখে ঘোপপাড়া, 11 তারিখে ঘোপপাড়া আসবো ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। সেই দিন দেখা হবে, আপনারা শুনতে পারবেন আমার আলোচনা। আল্লাহ যদি তৌফিক দেন, আপনাদের হায়াতে যদি বাঁচিয়ে রাখে, অনেক শুনতে পারবেন, বলি ইনশাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নামাজের কাতারে কি ফাঁকা জায়গা রাখতে হয়? নামাজের কাতারে ফাঁকা জায়গা রাখলে কে প্রবেশ করে? তো এই কোরআনের মাহফিলে শয়তান ঢুকবে না? ঢুকবে না? কোরআনের মধ্যে আছে না, ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ফাইদা করাতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন তোমরা কোরআন পাঠ করবে, সবার প্রথমে আগে শয়তানের নিকট থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাইবে। কথাটা বলে দিলেন কে? শয়তান চাই না কারুর কর্ণকুহরে, কারুর কানের মধ্যে কোরআনের আলোচনা প্রবেশ করুক, ঠিক না বেঠিক? শয়তান যেমন জাহান্নামে গেছে, শয়তান চাই এই দুনিয়ার মানবতা, এ বাংলার মুসলমানরা তারাও যেন আমার মতো শয়তান হয়ে কবরে যায়, ঠিক না বেঠিক? এজন্য আমরা কি শয়তানের উত্তরসূরি হতে চাই? কখনো হতে চাই না। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমি আপনাদের শোনাচ্ছিলাম, কাফেরদেরকে আল্লাহ পাক প্রথমে চ্যালেঞ্জ দিলেন, কোরআনের মতন একটা কোরআন তৈরি করে দেখাও, পেরেছে কি? এরপরে বললেন কয়টা সূরা? 10টা সূরা। পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও কাফেররা, শোনো শোনো, তোমরা কোরআনের 10টা সূরাও তৈরি করতে পারলে না। এবার সর্বশেষ চ্যালেঞ্জ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন সূরাতুল বাকারা 23 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলেন,
আইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমরা মনে করো আমি মুহাম্মদের উপরে যে কিতাব নাজিল করেছি এটা তার বানানো, তাহলে তোমরা যদি সত্যবাদী হও কোরআনের একটি ছোট্ট সূরার মতন কোন সূরা তৈরি করে দেখাও। সূরাতুল বাকারার মতো না, ইমরানের মতো না, নিসার মতো না, মায়েদার মতন বড় সূরা না, কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসারের মতন কোন সূরা তৈরি করে দেখাও। পেরেছে নাকি? লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের তৈরি করা কোনো কথা না। তাহলে মানুষের তৈরি করা না, তাহলে কার তৈরি করা? আল্লাহ পাক বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই মহাগ্রন্থ কোরআনুল কারীম এটা মানব রচিত কোনো কথা নয়, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা কোরআন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের একটা হরফ পাঠ করলে কয় নেকি? আসতে বলবেন না, জোরে বলুন কয় নেকি? 10 নেকি। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় কয় নাকি দিবেন? জোরে বলুন কয় নাকি? লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলেন আমি বলছি না আলিফ লাম মিম একটি হরফ, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি বলছি নবীজি আলিফ একটা হরফ, লাম আরেকটা হরফ, মিম আরেকটা হরফ। যে ব্যক্তি কোরআনুল কারীমের 3টি হরফ পাঠ করলো আলিফ লাম মিম, সেই ব্যক্তির আমল নামায় 30 নেকি দিয়া দিলেন। তিনি আমার কে? সেই কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন সবাই? ছেলে মেয়েদের কোরআন শিক্ষা দিতে রাজি আছেন? ছেলেদেরকে কোরআনের হাফেজ বানাইতে রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাল্লাহ? এই যে পাশে মাদ্রাসা, মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয়? তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম শিক্ষা করা কি মুস্তাহাব না ফরজ? জোরে বলুন মুস্তাহাব না ফরজ? সেই কোরআনুল কারীম থেকে আজকে আমরা অনেক দূরে সরে গেছি, যার কারণে আজকে আমাদের ছেলেমেয়েরা এখন নাস্তিক মুরতাদে পরিণত হয়েছে, ঠিক না? কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাবু লা রাইব, ইয়া এমন একখানা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, আর কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে হেদায়েতের কিতাব হিসেবে নাজিল করলেন। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হেদায়েতের কিতাব তোমাদের নিকট যাবে। তারা নাকি যারা ওই কিতাব অনুযায়ী যারা আমল করতে পারবে, অবশ্যই তাদের চিন্তার কোনো কারণ নেই, হতাশ হওয়ার কারণ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের তাফসীরুল কোরআন মাহফিল লিখে দেওয়া হয়েছে। কোরআন থেকে তাফসীর হচ্ছে। বেজার হচ্ছেন আপনারা? রাগ করতেছেন মনে হয় যে হুজুর আব্দুর রহিম আসলো শুধু কোরআনের আয়াত কয়, একটু কৌতুক মৌতুক বলবে, গান টান গাবে। এখন চলতেছে না তাফসীরুল কোরআন মাহফিলে? এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? তাফসীর যিনি করেছিলেন তিনি তো নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু। জোরে বলেন আমিন। যার প্রত্যেকটা মিনিটে মিনিটে কোরআনের আয়াত একের পর এক অনর্গল তিনি বলতেন, মানুষেরা মন্ত্রমুগ্ধের মতো শুনতেন, পাগল পারা হয়ে যেতেন, আর দলে দলে অমুসলিমরা মুসলমান হয়ে যেতেন কালেমা পড়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। তার নাম কি? জোরে বলুন তার নামটা কি? বাংলাদেশের মানুষ তাকে সম্মান করতে পারে নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হলেন এই বাংলার জমিনে তাফসীরের সম্রাট, যার তাফসীর শুনে শুনে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ আলোচক আলেম উলামারা তারা তাফসীর শেখে। কথা বলেন ঠিক না বেঠিক? যার তাফসীরের কথা শুনে দিক বেদিক থেকে মানুষ পঙ্গপালের মতো ছুটে আসতো, যার তাফসীর শোনার জন্য সুদূর ভারত নেপাল থেকে পর্যন্ত মালদ্বীপ থেকে পর্যন্ত মানুষ আসতো। কথা ঠিক কিনা? যারা প্রবাসে থাকতো তারা প্রবাস থেকে তারা দেশে চলে আসতো সিলেট চট্টগ্রামের তাফসীর শোনার জন্য। কথা ঠিক না বেঠিক?
তারপরে আসলেন তার হাতে গড়া এই তরুণ প্রজন্মের অহংকার আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ। কথা ঠিক না ঠিক? তিনি কোরআনের আলো ছড়িয়ে দিলেন বিশ্বময়, বাংলার জমিনে তার জায়গা হয় নাই। কথা ঠিক না ঠিক? ডক্টর জাকির নায়েক তিনি কোরআনের আলো ছড়িয়েছেন টেলিভিশন চ্যানেলের মাধ্যমে, ভারত সরকার তাকে জায়গা দেয় না। কথা ঠিক কিনা? বিশ্বনবী কোরআনের কথা প্রচার করেছিলেন, মক্কার লোকেরা তাকে জায়গা দিয়েছিল নাকি? মক্কার লোকেরা তাকে বিতাড়িত করেছিল। আল্লাহ নবী মদিনায় দিন প্রচার করলেন, সেখান থেকে শক্তি সঞ্চার করে মক্কা বিজয় করলেন। জোরে বলুন আল্লাহু আকবার। মক্কা বিজয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা লিউযহিরাহু আলাদ-দ্বীন, আল্লাহর দ্বীন বিজয় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘোষণা করলেন, কোরআন দেখেন কাকে হেদায়েত দেয়? ইসলাম। আল্লাহ যাকে তাকে হেদায়েত দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, মনোনীত করেন, তারাই একমাত্র হেদায়েত পায়। কথা ঠিক না বেঠি? নবীর চাচা আবু তালিব দেখেন, সে কিন্তু হেদায়েত, নবীকে কোলে পিঠে করে মানুষ করেছেন, অথচ তিনি হেদায়েত পান নাই। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ জালেম ফেরাউন, তার স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দেখেন ফেরাউনের বিছানায় শায়িত মহিলা, অথচ দেখেন ইমান ফেরাউন রোধ করতে পারে নাই, ইমান মা আসিয়ার কাছে চলে গেছে। কথা ঠিক না বেঠি? সুদূর ইরান থেকে আসলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেদায়েত তার কপালে জুটে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ঘোষণা করলেন, সবথেকে চূড়ান্ত শয়তান আবু জাহেলের সন্তান ইকরিমা, আল্লাহ নবী ঘোষণা করলেন এই ইকরিমা খুব শীঘ্রই কুফর ত্যাগ করে ইসলামের ছায়াতলে, কালেমার পতাকা তলে আশ্রয় নিবে। জোরে বলুন আল্লাহু আকবার। মক্কা বিজয় হয়ে গেল। আল্লাহ নবীর সবচেয়ে বড় শত্রু আবু জাহেলের ডাইন হাত তার সন্তান ইকরিমা নবীজিকে চূড়ান্ত পর্যায়ে জ্বালাইছে, ইসলামের বিরোধিতা করেছে, জুলুম নির্যাতন করেছে মুসলমানদের। আল্লাহ নবী মক্কা বিজয় যখন করলেন, ইকরিমা অবস্থা বেগতিক দেখে তিনি পলায়ন করলেন, মক্কা ছেড়ে পলায়ন করলেন। আল্লাহ নবী ঘোষণা করলেন বিগত দিনে যারা খারাপ আচরণ করেছে আমাদের সাথে, মুসলমানদের সাথে, সবাইকে মাফ করে দেওয়া হলো। মুসলিমেও কয়েকজনের নাম বললেন, এই কয়জন ব্যক্তি যদি কাবার গিলাফের নিচে আশ্রয় গ্রহণ করে তাহলে তাদের মাফ হবে না, তারা তাদেরকে যেখানে পাবে সেখানেই তাদেরকে হত্যা করবে। এই তালিকার 1 নম্বরে যার নামটা রয়েছে তার নাম ইকরিমা। যেখানে পাবে সেখানেই। কত বড় অন্যায় করেছে তাহলে চিন্তা করেন, কত শত্রুতা করেছে, কত বড় দুশমন ইসলামের ছিল, যে আল্লাহ নবী ঘোষণা করেছেন কাবার গিলাফের নিচে আশ্রয় গ্রহণ করলেও তাদের ক্ষমা হবে। শুনতেছেন আপনারা? প্রিয় ভাইয়েরা, এর মধ্যে ঘটনা ঘটল কি, ইকরিমার স্ত্রী উম্মু হাকিম এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা উহুদের ময়দানে নবীর চাচা আমির হামজার কলিজা নিজে চিবিয়েছেন। সেই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সহ আরো কিছু মহিলা আল্লাহ নবীর দরবারে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো ইসলাম বিজয় লাভ করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনার দরবারে আমরা কাকুতি মিনতি করে এসেছি, আমরা আপনার কাছ থেকে ক্ষমার আশা করি, অবশ্যই আপনি সত্যবাদী, আমাদের সাথে উত্তম ব্যবহার করবেন। আল্লাহ নবী বললেন, কেমন ব্যবহার তোমরা আশা করো? তারা বলল, অবশ্যই একজন উত্তম মেহমান আত্মীয়র সাথে যেই ব্যবহার আপনি করে থাকেন সেই ব্যবহার আশা করি। আল্লাহ নবী বললেন, খোশ আমদে, তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মু হাকিম ইকরিমার স্ত্রী, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী এখনো মুশরিক, আপনি ঘোষণা করেছেন ইকরিমা মাপ পাবে না, ইকরিমা জানের ভয়ে পলায়ন করেছে, আপনি যদি তাকে ক্ষমা করে দেন, নিরাপত্তা ঘোষণা করেন, তাকে যদি নিরাপদ হিসেবে ঘোষণা করেন, আমি আমার স্বামীকে আবার ফিরিয়ে নিয়ে আসব। আল্লাহ নবী বললেন, ইকরিমাকে আমি মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হেদায়েত কার পক্ষ থেকে আসে? আল্লাহ নবী বললেন, খুব শীঘ্রই ইকরিমা কুফর ছেড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উম্মু হাকিম স্বামীর খোঁজে ছুটা শুরু করলেন, খুঁজতে খুঁজতে তিহামা অঞ্চলের সমুদ্রের কিনারে দেখলেন একটা মাঝির সাথে ইকরিমা কথা বলতেছেন। মাঝি তখন বলতেছে, ইকরিমা তুমি সত্যবাদী হও। ইকরিমা বলতেছেন, আমি কেমন করে সত্যবাদী হব? মাঝি নৌকা যিনি চালায় তাকে কি বলে?
মাঝি বলতেছেন তুমি কালেমা পড়লাম ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা পড়ে তুমি সত্যবাদী হয়ে যাও। ইকরিমা বললেন তুমি বলো কি মাঝি, এই কালেমার ভয়ে তো আজকে আমি পলায়ন করতেছি, ঠিক না? এই কালেমার ভয়ে তো আজকে আমি পলায়ন করতেছি, সেই কালেমা পড়ে তুমি আমাকে সত্যবাদী হতে বলো। এর মাঝে নদীর ওই দরিয়ার কিনারায় উম্মু হাকিম চিৎকার দিতেছেন, প্রাণের স্বামী যাবেন না, পলায়ন করবেন না, আমি রাসূলের দরবার থেকে আপনার জন্য নিরাপত্তা নিয়ে এসেছি। আল্লাহর নবী ঘোষণা করেছেন তুমি আমান পেয়েছো, নিরাপত্তা পেয়ে গেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইকরিমা ফিরে আসলেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীর কাছে এসে বললেন ও মুহাম্মদ তুমি কিসের দাওয়াত দাও? আল্লাহর নবী বললেন আমি এক কালেমার দাওয়াত দিই, আমি নামাজের ঘোষণা দিই, আমি যাকাত প্রদানের ঘোষণা দিই, এক আল্লাহর গোলামি বন্দেগীকার দিয়ে বলেন আল্লাহু আকবার। চমৎকার কথা আপনি বলেন, আপনি ছিলেন সত্যবাদী, এখনো সত্যবাদী, ভবিষ্যতেও সত্যবাদী। আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন, আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলাম। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বললেন ইকরিমা অন্যান্য ব্যক্তিবর্গের আমি যা দিয়েছি তুমি কি তেমন কিছু চাও? তোমাকেও আমি সেই সমপরিমাণ দিব। ইকরিমা সুযোগটা লুফে নিলেন। ইকরিমা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিগত দিনে আমি ইসলামের যত শত্রুতা করেছি, কোরআনের যত বিরোধিতা আমি করেছি, আপনি আল্লাহর দরবারে আমার জন্য একটু ক্ষমা চেয়ে দিন, যেন আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। জোরে বলেন সুবহান। আল্লাহ রাসূল দোয়া করলেন আল্লাহ ইকরিমার অপরাধকে ক্ষমা করো, যত ইসলামের বিরোধিতা সে করেছে সমস্ত পাপগুলি তুমি মার্জনা করে দাও। এরকম করে দোয়া পড়লেন। ইকরিমার সাথে দোয়া করতেছেন, ইকরিমার চেহারাটা হাস্যোজ্জ্বল হয়ে গেছে, খুশিতে আত্মহারা হয়ে গেছে। আল্লাহ নবীর হাতটা জড়িয়ে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিগত দিনে ইসলামের সাথে যেমন দুশ্মনী আমি করেছি তার দ্বিগুণ আমি এখন ইসলামের পক্ষে বীর সেনানী হিসেবে ভূমিকা পালন করব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যা ক্ষতি আমি করেছি এখন তার দ্বিগুণ শক্তি সামর্থ্য আমি ইসলামের পক্ষে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য ব্যয় করব। লিল্লাহি তাকবীর। রোমানদের সঙ্গে যুদ্ধ হবে, জিহাদের দামামা বেজে উঠল চারিদিকে। আল্লাহ নবী সাহাবী ইকরিমা হাত বাড়িয়ে দিলেন এবং ঘোষণা করলেন কে আছো এমন বীর ইকরিমার হাতে হাত দিবে, মৃত্যুর জন্য বায়াত গ্রহণ করবে। এরকম ঘোষণা যখন দিলেন, ইকরিমার সাথে রয়েছেন আরো দুইজন সাহাবী, একজন হলো হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো আয়াশ ইবনে আবি রাবিয়া। এই দুইজন সহ আরো 400 সাহাবা একযোগে ইকরিমার হাতে মৃত্যুর জন্য, শাহাদতের জন্য বায়াত গ্রহণ করলে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মৃত্যুর জন্য, শাহাদতের জন্য তারা বায়াত গ্রহণ করলেন। রোমানদের বিরুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হবে। যুদ্ধ শুরু হয়ে গেল। ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রু সৈন্যদের মাঝখানে ঢুকে পড়েছেন, বীর দর্পে যুদ্ধ করতেছেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ইসলামের পক্ষে। তিনি দূর থেকে দেখলেন ইকরিমা যুদ্ধের শত্রু দলের ভিতরে ঢুকে পড়েছে। খালিদ ইবনে ওয়ালিদ জোর করে আওয়াজ দিয়ে বললেন ওগো ভাই ইকরিমা, তোমার মৃত্যু ইসলামের পক্ষে ভালো ফল বয়ে আনবে না, তোমার মৃত্যু হওয়া বাঞ্ছনীয় নয়, সুফল বয়ে আনবে না, তুমি এত ভিতরে প্রবেশ করো না। ইকরিমা বলতেছেন ভাই খালিদ ইবনে ওয়ালিদ, হো ভাই খালিদ, তুমি জানো না বিগত দিনে ইসলামের কত বিরোধিতা আমি করেছি, তুমি সেই খবর রাখো না, আমার পাপের কাফফারা আদায় করতে দাও। এই বলে তিনি যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করার এক পর্যায়ে রোমানদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে বিজয় ছিনিয়ে আনলেন। জোরে বলেন আল্লাহু আকবার। যুদ্ধের শেষ পর্যায়ে 3 জন সাহাবী ক্ষত বিক্ষত দেহ নিয়ে ওই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করে যুদ্ধের ময়দানে পড়ে আছেন। একজন হলো হারিস ইবনে হিশাম, আর একজন ইকরিমা, আর একজন আয়াশ ইবনে আবি রাবিয়া। একজন সাহাবী ওর ভিতর থেকে পানি পানি বলে চিৎকার দিয়েছেন। তখন একজন সাহাবী 1 গ্লাস পানি নিয়ে এসেছেন। 1 গ্লাস পানি নিয়ে আসার পরে হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন পানি দিতে গেলেন, তিনি পাশে খেয়াল করে দেখলেন হযরতে ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দিকে তাকিয়ে আছেন। হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান না করে তিনি
তিনি পানি বাড়িয়ে দিতে বললেন ইকরিমার দিকে, আমার থেকে হয়তো আমার ভাই বেশি পিপাসায় কাতর। ইকরিমার কাছে যখন পানি নিয়ে গেলেন, ইকরিমার পাশ থেকে আয়াশ ইবনে আবি রাবিয়া পানি বলে চিৎকার দিলেন। ইকরিমা তখন বললেন আমার থেকে আমার ভাই বেশি পিপাসায় কাতর, আমার ভাইয়ের কাছে পানি নিয়ে যা। আল্লাহু আকবার। এই ছিল মুসলমানদের আত্মত্যাগ। মৃত্যুর পথযাত্রী হওয়ার পরেও তারা নিজেদের থেকে আর একজন ভাইকে, মুমিন মুসলমান ভাইকে তারা বেশি প্রাধান্য দেয়। কথা ঠিক না বেঠিক? আর আজকে আমাদের সমাজে আমাদের হিংসা, অহংকার, চগলখড়ি, গীবত, পরনিন্দায় ভরপুর, ঠিক কিনা? হিংসায় আমাদের আজকে পা থেকে মাথা পর্যন্ত হিংসায় আমরা সবসময় জ্বলি। আর একজনের ভালো আমাদের ভালো লাগে না, দোয়া করতে আমরা জানি না, সবসময় বিরোধিতা করতে পারি। কথা ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, এরপরে যখন ওই সাহাবী এক গিলাস পানি নিয়ে যখন আয়াশ ইবনে আবি রাবিয়ার দিকে গেলেন, প্রতিমধ্যে আয়াশ ইবনে রাবিয়ার পানি পান করানোর আগে দেখলেন আয়াশ ইবনে আবি রাবিয়া শাহাদাতের শরবত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। এবার ওই সাহাবী এক গিলাস পানি নিয়ে আবার পূর্বে সাহাবী ইকরিমার কাছে আসলেন। এসে দেখলেন ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের মর্যাদা, তারও শাহাদাতের মর্যাদা নসিব হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলুন সুবহানাল্লাহ। আবার পূর্বের ব্যক্তি, প্রথম ব্যক্তি হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসলেন। এসে দেখলেন তিনিও শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। আল্লাহ পাক তিনজনকে এই শাহাদাতের মর্যাদা দিলেন। জোরে বলেন সুবহান। আমরাও কি সেই সাহাবীদের মতন আত্মত্যাগ করতে রাজি আছি ভাই? কারা কারা দেখি রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। কারা কারা? তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সার্থক হোক। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইয়ের, আপনারা কি বেজার হচ্ছেন? আলোচনা খারাপ লাগতেছে? সাহাবীদের ঘটনা পড়ার দরকার আছে না নাই? সাহাবীদের মতন জীবনই আমাদের করতে হবে প্রিয় ভাইয়েরা। সম্মানিত ভাইয়েরা, রাসূলের সোনালী জীবন, সাহাবীদের সোনালী জীবন, ইসলামী খেলাফতের সোনালী জীবন আমাদের বেশি বেশি অধ্যয়ন করা দরকার। তাহলে কোরআন বোঝা আমাদের জন্য, ইসলামী আন্দোলন বোঝা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? একটু জিকির করেন লা ইলাহা। সবাই লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জিকির করার দরকার আছে না নাই? দিনে কয়েকত নামাজ? সবাই বলুন কয়েকত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ইমাম সাহেব বলতেছে, ভাই একজন মুসল্লি বা একজন প্রতিবেশী দাওয়াত করছে যে ইমাম সাহেব আপনার খুব ভালো লাগে, আমার বাড়িতে একদিন আপনার দাওয়াত খাইতে হবে। তো একদিন দাওয়াত দিছে, ইমাম সাহেব বাড়িতে গেছে। এখন যাওয়ার আগে ইমাম সাহেব পরহেজগার মানুষ বলতেছে, ভাই নামাজ কয় ওয়াক্ত এটা যদি বলতে পারেন ঠিক মতন, ঠিক ঠিক জবাব আসে, আমি আপনার বাড়িতে দাওয়াত গ্রহণ করব, নতুবা আমি আপনার বাড়িতে দাওয়াত গ্রহণ করব না। লোকটার নামাজ কালাম মাঝে মধ্যে জুম্মায় যায়, নামাজ যে কয়ক তো ওটাও ঠিক নাই। এরকম মানুষ আছে না নাই? কোরআন শরীফের কয় পারা অনেক মানুষই ফেল করবে বলতে, কথা ঠিক কিনা? যে কোরআন শরীফে যে 30টা পারা আছে, এটা অনেক মুসলমান এখনও ঠিক মতো বলতে পারে না। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশের ছেলে মেয়েদের লেখাপড়ার অবস্থা এখন বেজায় সাংঘাতিক। সাংবাদিক প্রশ্ন করে কিন্তু উত্তর খুঁজে পায় না, সহজ সহজ বানান ধরে বলতে পারে না, ইসলামের ছোট্ট ছোট্ট সাধারণ জ্ঞানগুলো জিজ্ঞাসা করে বলতে পারে না। কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরার নাম কি বলতে পারে না। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম কি বলতে পারে না। কতটি সূরা আছে তাও বলতে পারে না। এমন মানুষ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর আলহামদুলিল্লাহ সূরার অর্থ জানে না, এরকম মানুষ 199 হতে পারে, কথা ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, এরকমই ঘটনা। ইমাম সাহেব বলতেছে, ভাই বলেন নামাজ কয় ওয়াক্ত? উনি এইবার এদিক সেদিক তাকাচ্ছে, নকল করার ধান্দা।
ওনার স্ত্রী খুব পরহেজগার মানুষ ছিলেন। দরজার আড়াল থেকে উনি হাত উত্তোলন করতেছে। কত জোরে বলেন কত? একবার দেখাইছে, স্বামী জবাব দেয় না। বলি কি আর হয় কি, করি কি? আবার তাকাইছে, আবার দেখাইছে। কত? আবার বলতেছে এত কম করে বলবো। স্ত্রী আর একবার দেখাইছে। স্বামী চিন্তা করে বলতেছেন তার মানে 3 বার যেহেতু আমার স্ত্রী হাত দেখাইছে, নামাজ আর কয়েক তবে 15 ওয়াক্তই বলি। উনি চিন্তা ভাবনা করে বলতেছেন নামাজ 15 ওয়াক্ত। কত ওয়াক্ত? হুজুর তো আর দাঁড়ায় না। বলে হুজুর দাঁড়ান, আরো আছে বলতেছি নামাজ 17 ওয়াক্ত। দাঁড়ান হুজুর, নামাজ 25 ওয়াক্ত। দাঁড়ান হুজুর 30 ওয়াক্ত। হুজুর দাঁড়ায় না, আইজো দৌড় কাইলো। এরকম মানুষ আছে না নাই? নামাজের সম্পর্কে আলোচনা খুব বেশি দরকার। নামাজের কত কিছু যে আমাদের জানা দরকার। বিভিন্ন মসজিদে আপনারা যারা একটু সচেতন আছেন, ইসলাম বোঝেন, নামাজ বোঝেন, আপনারা গিয়ে দেখবেন নামাজের কি বেহাল দশা। কথা ঠিক কিনা? নামাজ পড়বে, আমরা তো ইমামতি করি আলহামদুলিল্লাহ, সামনে অনেক সময় থাকি, পেছন দিকে তাকায় দেখি মুরব্বী একজন বাবাজি নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছেন। মসজিদের গেট দিয়ে সাদা জুব্বা পাঞ্জাবি পরে এক নতুন একজন মেহমান অথবা কোনো একজন ব্যক্তি কাপড় পরে ঢুকতেছে। মুরব্বী চাচা নামাজের মধ্যেই বাম দিকে তাকায়, কিডা গো? খেয়াল করে যে কে যেন আসতেছে। নামাজে এরকম সিনা ঘুরিয়ে অন্যদিকে দেখে, আছে না নাই? নামাজের মধ্যে হাত ছেড়ে দেয়, এদিক সেদিক তাকায়, অনর্থক কাশি দেয়। এরকমও মুসল্লি আছে। নামাজে যদি ইমাম সাহেবের বৈঠক করতে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়তে একটু দেরি হয়, পেছন থেকে নামাজের কাতারের মধ্য থেকে সিগন্যাল দেয়, আছে না নাই? যে এতক্ষণ লাগে হুজুরের, আমি পড়ে শেষ করে দিলাম। এমন এক ইমাম সাহেব আমরা নিয়োগ দিয়েছি, কাঁচা ছাড়া ধরেও না ছাড়েও না, কি যে করে নামাজের মধ্যে, এই ইমাম সাহেবটা বাদ দেওয়া দরকার। আছে না নাই আমার প্রিয় ভাইয়েরা? কিন্তু না না না, মুনাফিকের নামাজ নামাজ না। মুনাফিকরা নামাজে শৈথিল্যতার সাথে দাঁড়ায়, আর মুমিন ইমানদার যারা হয় তারা নামাজে বিনম্র বিনয়ী হয়। কথা ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের যে বৈশিষ্ট্যগুলো সূরা মুমিনুনের মধ্যে আলোচনা করেছেন, নামাজের কথা 2 বার 2টা আয়াতে বলেছেন। কয়বার? 2 বার বলেছেন। একবার বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আবার শেষের দিকে বলতেছেন আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুফাসসিরিন ইকরামরা লিখতেছেন নামাজের কথা 2 বার বলার কারণ হচ্ছে এই নামাজের হেফাজত মানে হচ্ছে নামাজের তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত যত মাসলা মাসাইল আছে, সমস্ত মাসলা মাসাইল বিধিবিধানগুলো সুন্দর সুন্দর করে পুঙ্খানুপুঙ্খ রূপে মনোযোগের সাথে আদায় করতে হবে। ঠিক না বে ঠিক? নামাজে যা কিছু আমরা পড়ব সেটা যেন আমরা বুঝতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফ শুধু তেলাওয়াতের জন্য পাঠান, কোরআন নিয়ে চিন্তা গবেষণার জন্য বলেছেন। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালাম ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। জোরে কোন আল্লাহু আকবার। সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও মানুষেরা, তোমাদের কি হয়েছে যে তোমরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না? নাকি তোমাদের অন্তরের মধ্যে তালাবদ্ধ রয়েছে? ঘোষণা দিলেন কে? আবার আল্লাহ পাক বলতেছেন যে আম ইয়াকুলুনা ইফতারা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমাদের কি হয়েছে, তোমরা কোরআন নিয়ে গবেষণা চিন্তা ফিকির করো না? এই কোরআনে যদি কন্ট্রাডিকশন থাকতো, ইখতিলাফ থাকতো, মতানৈক্য থাকতো, আল্লাহর পক্ষ থেকে ছাড়া যদি অন্য কারো থেকে আসতো, অবশ্যই কোরআনে সেটা খুঁজে পেতে। আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই কোরআনের মধ্যে কোনো বৈপরীত্য, কোনো কন্ট্রাডিকশন নাই। কথা ঠিক না বেঠিক? আছে নাকি ভাই? আমার প্রিয় ভাইয়েরা, সেই কোরআনুল কারীমের মাহফিলের আয়োজন করেছে গোড়ার মসজিদ যুব সমাজ, এই অত্র এলাকাবাসী। এই কোরআনের মাহফিল প্রতি বছর হোক, এটা আপনারা চান কি চান না? সবাই কি চান কোরআনের মাহফিল হোক গ্রামে গঞ্জে হাটে বাজারে? এটা কি সবাই চান? সবাই কি কোরআনের পক্ষে না বিপক্ষে? সবাই কোরআনের পক্ষে না বিপক্ষে? মুসলিম শরীফের হাদিস, আল্লাহ নবী বলেন, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন কারুর পক্ষে সাক্ষী দিবে
এবং কোরআন কারুর বিপক্ষে সাক্ষী দিবে। মুহাদ্দিসিন ইকরামরা বলতেছেন এর ব্যাখ্যা হলো যে কোরআনুল কারীমকে যারা ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, জাতীয় আন্তর্জাতিক জীবনে কোরআনের রাজ যারা কায়েম করতে চায়, কোরআন তাদের পক্ষে কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই কোরআনের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে দেখি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা, এবং কোরআন কারো কারো বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন কাদের বিপক্ষে সাক্ষী দিবে? খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। অত্র এলাকায় সবাই আমরা মুসলমান, প্রায় সবাই মুসলমান, হাতে গোনা কিছু হিন্দু ভাইয়েরা থাকতে পারে মুসলমানের সন্তান হওয়ার পরেও কোরআনের বিরোধিতা করে। কোরআনের মাহফিল হোক, কোরআনের আলোচনা হোক, প্রসার হোক, এটা তারা চায় না। ঠিক না ঠিক? আল্লাহর নবী বলেন কোরআন কাদের বিপক্ষে সাক্ষী দিবে? যারা ব্যক্তি জীবনে কোরআন তেলাওয়াত করে না, কোরআন অধ্যয়ন করে না, তার পরিবারে কোরআনের আইন বাস্তবায়ন করে না, স্ত্রীকে পর্দা করে না, ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেয় না, সমাজ জীবনে কোরআনের আলোচনা হোক, কোরআনের তাফসির মাহফিল হোক, এটা তারা চায় না। কোরআনের রাজ কায়েমের আন্দোলন তারা চায় না। কোরআনুল কারীম দিয়ে পার্লামেন্ট চলুক, এটা যারা চায় না, কোরআন তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। ঠিক না বেঠিক? কোনো সন্দেহ আছে? কোরআন এবং হাদিস থেকে আমরা যা কিছু শুনতেছি, ভালো লাগতেছে না খারাপ? জোরে বলুন, ভালো না খারাপ? আমার প্রিয় ভাইয়েরা, সেই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু বলে দিয়েছেন যে এই কোরআনুল কারীম হলো হেদায়েতের একমাত্র কিতাব। এই কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। মুত্তাকি হতে হবে কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য। আল্লাহ পাক বলছেন মুত্তাকি যারা হবে তাদেরকে কোরআন হেদায়েত দিবে। মুত্তাকিদের জন্য কোরআন শর্ত দিয়েছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সবাই পারেন না এই আয়াতটা? কোরআন শরীফের সূরা বাকারার প্রথম রুকুতে আছে। সবাই বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকি তারা যাদের কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর বৈশিষ্ট্য হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের অদৃশ্যে তারা বিশ্বাস করবে। জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, নবী পর্যন্ত আমরা এই জামানার উম্মতেরা নবী দেখি নাই, সাহাবী দেখি না। ঠিক না ঠিক? কিন্তু অদৃশ্যে বিশ্বাস করা লাগবে। অদৃশ্যে বিশ্বাস করা লাগবে। আখিরাত, কিয়ামত, হাসর, মিজান, পুলসিরাত দেখি নাই, বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক বলছেন মুত্তাকি যারা হবে 2 নম্বর বৈশিষ্ট্য হলো তারা নামাজ কায়েম করবে। 2 নম্বর বৈশিষ্ট্য কি? নামাজ কায়েম করবে। ব্যক্তি জীবনে নামাজ কায়েম করবে, সমাজ জীবনেও তারা নামাজ কায়েম করবে। নিজে নামাজে পাবন্দি হবে, নামাজটা সুন্দরভাবে যত্ন সহকারে আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সামনে মনে করে তিনি নামাজ পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের ব্যাপারে বলতেছেন যে তুমি সেইভাবে নামাজ পড়ো, তুমি মনে করো যে আল্লাহ পাক তোমাকে দেখতেছেন। আর তুমি যদি আল্লাহকে দেখতে নাও পাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দেখতেছেন, এই মনে করে তুমি নামাজে দাঁড়াবে। জোরে বলেন সুবহান। আবার এটাও মনে করা যেতে পারে যে এই নামাজই আমার জীবনের শেষ। মৃত্যুর কি কোনো গ্যারান্টি আছে? মালাকুল মউত কখন আসবে এর কোনো গ্যারান্টি আছে? সম্মানিত ভাইয়েরা, ফেসবুকের মধ্যে, এখন তো ফেসবুকের ওয়াজ বেশি, ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখলাম। এক ভাই গল্পটি বলতেছেন, মালাকুল মউত একজনের স্বপ্নের মধ্যে এসেছেন জান কবজ করার জন্য। জান যখন কবজ করতে এসেছেন, লোকটা একটু ঘুষখোর। লোকটা কি সব কাজে তার একটু উৎকোচ, একটু ঘুষ প্রদান করা অভ্যাস। একটু লাইন টাইন করা যায় কিনা, কম্প্রোমাইজ করা যায় না, মিসওয়াল করা যায় কিনা, এরকম একটা অভ্যাস তার আছে। বলতেছে জান কি এখনই কবজ করবেন? আমার সিরিয়াল নাম্বার কত? তা বলছে আপনার সিরিয়াল নাম্বার 1। সিরিয়াল নাম্বার কত? 1 নাম্বার সিরিয়াল। তো বলতেছে ঠিক আছে, আসলেনই যখন একটু চা নাস্তা করেন, নাস্তা পানি করেন, রেস্ট করেন, তারপরে আপনার কাজ আপনি সমাধান করেন। তো নাস্তা পানি করা হয়েছে, সব মিলে রেস্ট করেছে। এরপরে সকালবেলায় বিশ্রাম নেওয়ার পরে বলতেছে আচ্ছা ভাই, আপনি তো রেস্ট করাইলেন, আপ্যায়ন করলেন, মেহমানদারি করলেন, চা নাস্তা দিলেন, তো আপনার নাম তো আমি ফার্স্টে থেকে কেটে লাস্টে দিয়ে দিছি। 1 নাম্বার থেকে কেটে কোথায় দিছে? লাস্টে দিয়ে দিছি।
কিন্তু ঘটনা হচ্ছে আমার কাজ তো করাই লাগবে। আমিও নিয়ত করলেন, আপনি যেহেতু এত মেহমানদারি আমার করলেন, আমি চিন্তা করলাম লাস্টে থেকে আজকে শুরু করি। কোন জায়গা থেকে শুরু করি? লাস্টে থেকে শুরু করি। তার মানে কোনো সাইড নেই। মালাকুল মউত একবার যদি চলে আসেন, কারোর কাছে কি অনুমতি নেওয়া লাগবে? আপনার কাছে আমার কাছে অনুমতি নেবেন? এই পৃথিবীর ময়দানে যত পয়গম্বর এসেছেন এবং যত মানুষ এসেছেন, মালাকুল মউত কারো কাছ থেকে অনুমতি নেন নাই, আর অনুমতি নেওয়ার প্রয়োজনও তার পড়ে নাই। ঠিক না ঠিক? শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন আসলেন, তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ও নবী আপনাকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন, আপনার কি অবস্থা, আপনার হালতটা জানতে চেয়েছেন এবং আপনার ব্যাপারে জানতে চেয়েছেন। বিশ্বনবী বললেন, ও মালাকুল মউত, আমি যদি অর্ডার না দিই তাহলে কি বলা হয়েছে? আমাকে বলা হয়েছে ফিরে যেতে। জোরে বলেন আল্লাহু আকবার। ফিরে যাওয়ার জন্য বলা হয়েছে। একমাত্র পয়গম্বর বিশ্বনবী, আমার আপনার পেয়ারা নবী, যার জান কবজের সময় মালাকুল মউত অনুমতি নিয়েছেন। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন, মালাকুল মউত তুমি তোমার কাজ শুরু করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের মেহমান হতে চাই। সুবহানাল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইয়েরা, এখন আমরা মন খুলে কথা বলতেছি, কিন্তু মাঝে মাঝে অনেক ব্যথা লাগে যে কি জুলুমের মধ্যে আমরা ছিলাম। কথা ঠিক কিনা বলেন? মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবরা কোরআন শরীফের হক কথাগুলি বলতে পারে নাই। ঠিক কিনা? সাহস করে তারা কথা বলতে পারে নাই। আমার মনে হয়, আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, যে 5ই আগস্টের পরে যেই জুমা হয়েছিল, সারা বাংলাদেশের খতিব সাহেবরা সেই দিন মন জান প্রাণ খুইলে গলার আওয়াজ ছেড়ে দিয়ে ওয়াজ করেছে। কথা ঠিক কিনা বলে? কথা বলে ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইয়েরা, এই দিনটি দেখার অপেক্ষা অনেকের ছিল, অনেকে দেখে যেতে পারে নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি তিনি যদি আজকে দেখে যাইতে পারতেন, জালিমের মসনদ আল্লাহ পাক কি সর্বনাশটা করে দিলেন। ফামা হিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ পাক কাফেরদেরকে অবকাশ দিয়ে থাকেন, কিন্তু আল্লাহ পাক যখন কোনো জালেমকে ধরে না, ছাড়েন কি ছাড়েন না? আর তাদের ছাড়েন না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন, তোমরা ষড়যন্ত্র করো, কৌশল করো, তোমরা চিন্তা করো যে আমাদের ক্ষমতা কখনো শেষ হবে না, কিন্তু আমি আল্লাহ পাক কৌশলাটি যে তুমি আগস্ট মাসের 5 তারিখ পার করতে পারবে। কথা বলেন ঠিক না ঠিক? তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আমার প্রিয় ভাইয়েরা, এত শক্তি, এত ক্ষমতা, এত পাওয়ার, এত প্রশাসনিক শক্তি, এত প্রোটোকল, কোনো শক্তি ছাত্র সমাজকে রুখে দিতে পারে নাই। কথা ঠিক না ঠিক? আবারও যদি বাংলার জমিনের এই 56,000 বর্গ মাইলের দেশে, এই মুসলমান দেশে, 90% মুসলমানের দেশে কোন নতুন করে স্বৈরাচার আবারও যদি কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ও আমার ভাইয়েরা, আপনারা কি তাদের বিরুদ্ধে প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করুন। জোরে বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, এই তাকবীর আপনারা মোবাইলে দেখবেন, এই তাকবীর দেওয়ার কারণে কত মাহফিলগুলি তারা বিশৃঙ্খলা করেছে, তারা অন্যায় আচরণ করেছে, কোরআনের মাহফিলে তারা বেয়াদবি করেছে। কথা ঠিক কিনা? তাকবীর দেওয়ার কারণে। অত রব্বাকা ফাকাব্বির,
আমার একটা জিনিস বুঝে আসে না, বাবার নামের তাকবীর হয়, নেতার নামের স্লোগান হয়, কত গাজির গীত বলা হয়, সব কিছু উচ্চ আওয়াজে হয়, গান হয়, বাজনা হয়, গিটার বাজানো হয়, ঢোল তবলা বাজানো হয়, কোনো সমস্যা নেই। আল্লাহর নামটা জোরে বললে তোমাদের কইলজের মধ্যে এত ব্যথা লাগে কেন? কথা ঠিক না ঠিক? তার মানে বোঝা যায় তোমরা আল্লাহর আইন চাও না, সৎ লোকের শাসন চাও না। কথা ঠিক কিনা? তোমার রক্তের মধ্যে আবু জাহেলের রক্ত আছে। কথা ঠিক কিনা?